আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আমার ডক্টরে রিপোর্ট দেখে কি বলল সেগুলো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। তা আমি সেটা লাস্টের দিকে শেয়ার করব, ভিডিও শেষের দিকে। তা আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন যে আমার ডক্টরে কী বললো, রিপোর্টে কী আসলো, কেন ডক্টরের কাছে গিয়েছিলাম, আমি বিস্তারিত বলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে এটা মাগরিবের আজানের পরে। তো মাগরিবের নামাজ পড়ে তারপরে দোয়া কালাম পড়ে এখন আসছে, যেহেতু আমি আজকে বাসায় ছিলাম না, আমি বাইরে গেছিলাম। তা দেখুন ঘর বাড়ির কী অবস্থা, ঘর বাড়ি একদম গোয়াল ঘরের মতো হয়ে গেছে, একদম অগোছালো সমস্ত ঘর বাড়ি সব। তা আমি ডাক্তার আমাকে কী বলছে বা কী রিপোর্টে কী আসছে সব কিছু আপনাদের ভিডিও শেষে বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমি একটু টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। কিছু মানে আমি একটা বিছানা চাদর কিনেছি, আর আছে একটু টমেটো কিনেছিলাম, পেয়ারা কিনেছিলাম। তো সেগুলো গোছগাছ করে নেব। তো এই যে এটা হচ্ছে হ্যাপি হোম টেক্স, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। তো এটা হচ্ছে গজ কাপড়, মানে গজ হিসাবে কিনে নিয়েছি। কারণ এমনি সাধারণত যে বিছানা চাদরগুলো আছে রেডিমেড, ওগুলো আসলে বিছালে আমি দেখছি যে মানে তোষক থেকে সরে সরে আসে, ছোটো হয়ে যায়। তা আমি করি কি যে গজ কাপড় কিনে একটু চার গিরা কাপড় বেশি কিনে, নর্মালি যে বিছানা চাদরগুলো যে মাপের থাকে তাহলে আর এই সমস্যাটা হয় না, বিছানা চাদরটা আর তোষক থেকে সরে আসে না, একটু বড় হয়। তো এই যে এখানে 3 গজ 12 গিরা কাপড় আছে। তা 2টা বালিশের কভার হবে, মাথার বালিশের কভার, আর হচ্ছে একটা বিছানার চাদর হবে। তা এটা নেচে হচ্ছে 280 টাকা করে চেয়েছিলো, যেহেতু আমার অনেক পরিচিত দোকান। তা আমি 250 টাকা করে গজ কিনেছি। তা বিছানার চাদরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তা আমার কিন্তু খুব ভালো লাগছে, তো এই জন্য আমি এটা নিয়েছি। তো এখন আমি পেয়ারা নিয়ে এসেছিলাম, টমেটো, এগুলো আমি একটু গুছিয়ে নেব। তা আমি টমেটোটা ব্যাগের ভিতরে ছিল, তো আমার মেয়ে ঢেলে রাখছে ঝুড়িতে। তা আমি এখন এই পেয়ারাগুলো ঢেলে নেব। তো ডক্টর আমাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে বেশি বলছে, টমেটো, পেয়ারা, মানে ভিটামিন সি যেসব খাবার, তারপর শাকের মধ্যে যেমন পালং শাক, পুঁই শাক, এগুলো খেতে বলছে। কারণ আমার প্রস্রাবে ইনফেকশান ধরা পড়ছে। তা সেই ইনফেকশান মানে বছরে 3 থেকে 4 বার আমার প্রস্রাবে ইনফেকশান হয়। হয় মানে কি আর কি, ওষুধ খাই কিন্তু ওষুধে কাজ হয় না। তা সেজন্যে আর কি ডাক্তার একটা রিপোর্ট পরীক্ষা করেছিল, সেই রিপোর্টটা আসছে। তা রিপোর্টটা কী আসছে, ডক্টর কী বলছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বেশি বেশি করে পানি খেতে বলছে আমাকে, আর ভিটামিন সি জাতীয় খাবার এগুলো খেতে বলছে, মানে ঠান্ডা জাতীয় খাবার এগুলো খেতে বলছে, ডাবের পানি। তো এখন আমি পেয়ারাগুলো গুছিয়ে নিয়ে এখন আমি আমার ছেলের রুমে একটু যাব। আর ওখানে আমার মেয়ে পানি ফেলছে, ছোটো মেয়ে। তা যেহেতু এখন ঠান্ডার সময় আসলে পানির পরে পা দেওয়া যায় না, তারপরে যেহেতু মোজা পরে আছে ঘরের ভিতরে, মোজা ভেজে যাবে, তা পানিটা একটু মুছে নিলাম। এদিক থেকে আমার ছেলে কোরআন শরীফ পড়তেছে, মাগরিবের নামাজ পড়ে এসে। তো আল্লাহর রহমতে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, তারপরে কোরআন শরীফ পড়ে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে সুস্থ রাখে এবং মানুষের মতো মানুষ করে। আমার ছেলে মেয়েদের জন্য সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। তা ঘর বাড়ি আসলে সব এলোমেলো, আসলে মনটাও খারাপ রিপোর্টটা পাওয়ার পরে। আর যেহেতু আমি বিকালে বাড়ি ছিলাম না, আর এমনি শীতের সময় দেখবেন যে লেপ, কম্বল, এগুলো আসলে এত গুছিয়ে পারা যায় না। এই গুছিয়ে রাখবেন, একটু পরে আবার আরেকজন এসে সেটা গায়ে দিবে, গায়ে দিয়ে আবার যে সময় উঠবে সেটা এলোমেলো হয়ে যায়। তা আসলে শীতের সময় ঘর বাড়ি গুছিয়ে রাখা খুব টাফ ব্যাপার। তো যে 2 বোন ওরা শুয়ে শুয়ে টিভি দেখতেছে, এই যে দেখুন। আর ঘর বাড়ির অবস্থা দেখুন, কী অবস্থা, মনে হচ্ছে গোয়াল ঘর, গরুর ঘর।
তা ঘরে আসলে একবেলা যদি আমরা কাজ না করি বা গুছিয়ে রাখি বা শুয়ে থাকি, না গুছাই বা এভাবে শুয়ে থাকি বা অসুস্থ যদি আমরা যারা গৃহিণী আছি বা মানে অ্যা তাহলে তো কতটা যে ঘরের অবস্থা খারাপ হয় তা তো মানে একবেলা না গুছিয়ে বোঝা যাচ্ছে। তো এগুলো তো আমাদেরই কাজ আসলে সবসময় গোছগাছ করে রাখা। আর আমরা গোছগাছ করবো এক পাশ থেকে আর ছেলেমেয়েরা আরেক পাশ দিয়ে সব অগোছালো করবে। বিশেষ করে ছোটো বাচ্চারা থাকলে। তো তারপরেও গোছগাছ করতে হবে, আবার অগোছালো হবে, আবার গোছগাছ করতে হবে। এভাবে মানে করতেই থাকতে হবে আমাদের। তো এদিক থেকে আমার হাসব্যান্ড হচ্ছে নিয়ে আসছে, গ্রিল চিকেন নিয়ে আসছে আর হচ্ছে নান রুটি। তা আমি কিন্তু আসলে এগুলো খাই না। আমার হাসব্যান্ড হোটেল থেকে খেয়ে এসেছে আর 3 বাচ্চার জন্য নিয়ে এসেছে। তা ওদের কাছে শুনছি কে কী খাবে। তো 2 মেয়ে বলছে আমরা রান খাবো আর আমার ছেলে বলছে যে না আমি বুকের মাংস খাবো মানে থাই। তো ওদের 3 জনের জন্য নিয়ে আসছে। তা আমি এই গ্রিল চিকেন টিকেন এগুলো আমার ভালো লাগে না, আমি খাই না। তো ওর আব্বু খেয়ে আসছে আর এগুলো প্যাকেট করে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আর এগুলো আছে সস, তারপরে সালাদ। তো আমাদের খুলনায় খালিশপুর একটা হোটেল আছে নতুন করছে, KFC মনে হয় সম্ভবত। তো হোটেলে খুব ভালো ভালো খাবার হয় ওখানে। মোগলাই পরাটাও আছে, যে বিফ যে মোগলাই পরাটা। তো আমার জন্য ওইটা আনতে চেয়েছিলো কিন্তু আমি বলছি না আমার আসলে হোটেলের কোনো মানে মাংস জাতীয় কোনো খাবারই আমার খেতে ইচ্ছা করে না, আমার খুব ঘৃণা লাগে কেন জানি না। তো এখন আমি দেখাবো যে আমার দেখেন কি পরিমাণ ঔষধ, মনে হচ্ছে যে ঔষধের দোকান। যে আমার ডক্টরস কী বলছে বা আমার কী রোগ ধরা পড়ছে বা রিপোর্টে কী আসছে সেটা আপনাদের বলবো। তো এগুলো আছে যে অ্যান্টিবায়োটিক দিছে। আর থাইরক্স, আমাদের একটু থাইরয়েড আছে, থাইরক্স নিয়ে আসছে 1 বক্স। আর এটা হচ্ছে একটা ভ্যাকসিন ইঞ্জেকশন। তো এখানে সমস্ত ওষুধ কিন্তু আমার শুধু 3টা সিরাপ আছে আমার আশ্বের জন্য আর কাশির জন্য সিরাপ আনা হয়েছে। আর সমস্ত ওষুধ আমার এখানে টোটাল 3630 টাকা না কত জনের ওষুধ কেনা হয়েছে। তো আমার হচ্ছে মূলত প্রস্রাবে ইনফেকশন ধরা পড়ছে। তো আমার প্রায় বছরে এরকম প্রস্রাবে 3 থেকে 4 বার প্রস্রাবে ইনফেকশন হয়। তো ওষুধ খাই, একটু ভালো থাকে, আবার একটু শরীর খারাপ লাগলে আবার ডক্টরের কাছে যাই, আবার ওষুধ দেয়, আবার খাই। এভাবে খেতেই থাকি। কিন্তু আমি নিজে থেকে বা মানে রিয়ালাইজ করলাম যে আমার এত প্রস্রাবে ইনফেকশন হয় কেন? আসলে আমার অ্যান্টিবায়োটিক কে কাজ করতেছে না, রেজিস্টার্ড হয়ে গেছে। তা সেজন্য আর কি ডক্টর পরীক্ষা দিয়েছিল। আমার ইউরিন পরীক্ষা দিয়েছিল আর বুকের এক্স-রে, আমার কাশিও ছিল সাথে, এই যে বুকের এক্স-রে আর হচ্ছে ব্লাড নিয়েছিল। আর সেই রুটিন মানে আমার অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড হয়ে গেছে কিনা সেটা পরীক্ষা করতে দিয়েছিল। তো সেটা হচ্ছে ঢাকায় দেওয়া হয়, 1 সপ্তাহ পরে রিপোর্ট আসছে। তো এই যে তো আল্লাহর রহমতে আর সব রিপোর্ট ভালো। এই যে দেখুন, এই যে সেই রিপোর্টটা। তাই এখানে এই যে অ্যান্টিবায়োটিকের নাম লেখা আছে, যে আর দেয়া যেগুলো এই ওষুধগুলো সব রেজিস্টার্ড হয়ে গেছে। এই যে দেখুন আরতে আর এস আর আই, এই যে রেজিস্ট্যান্ট, আরতে রেজিস্ট্যান্ট, এসতে সেনসিটিভ আর আইতে ইন্টারমিডিয়েট। তো এই যে দেখুন একটা ঘর শুধু খালি আছে, সমস্ত অ্যান্টিবায়োটিক কিন্তু আমার শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। মানে এই অ্যান্টিবায়োটিক খেলেও আমার শরীরে কাজ করে না, যার কারণে আমার ইনফেকশন সারে না, থেকে যায়। যার কারণে মানে শরীরের মধ্যে যেহেতু থেকে যায়, নতুন করে আবার কিছুদিন পরে দেখা দেয়। তো সেই পরীক্ষাটা করা হয়েছে। তো ডাক্তার আমাকে বলছে ডাবের পানি খেতে আর হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খেতে, টমেটো, পেয়ারা, আমলকি, মানে যে এই সমস্ত, আর সবুজ শাকসবজি খেতে বলছে আর ঠান্ডা জাতীয় খাবার। তা আসলে এই আর কি রিপোর্টটা শুনে মনটা খুব খারাপ, মনের অবস্থা খুব বেশি ভালো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করে। তা সকলেই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।